আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ফ্লোরিডা, আমেরিকা থেকে। আজকে আবার আমেরিকা নিয়ে কিছু কথা বলতে বসছি। আসলে আমেরিকার ইমিগ্রেশনে, যেহেতু আমি একজন ইমিগ্রেন্ট, আমি সবসময় যখন কথা বলি ইমিগ্রেন্ট নিয়েই। ইমিগ্রেন্ট মানে অভিবাসন নিয়ে যদি কোনো কিছু চেঞ্জ হয়, পরিবর্তন হয়, সেটা নিয়েই কথা বলি এবং সেটা নিয়ে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আবারও বলি, ভিডিও শুরু করার আগে আমি কিন্তু কোনো লয়ার না, আমি কোনো অ্যাডভাইজার না ভাই। আমি যা নিউজ পোর্টাল মিডিয়ার মাধ্যমে যে কথাগুলি শুনি, যে আপডেটগুলি শুনি, সেগুলি ভিডিওর মাধ্যমে প্রচার করার চেষ্টা করি। হয়তো আমার স্লিপ অফ টাং অনেক সময় কথার মাঝে ভুল হতে পারে, ভুল হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আজকে তিনটা বিষয় নিয়ে কথা বলবো। যে তিনটা বিষয় হলো গিয়ে আমেরিকার লেটেস্ট কিছু পরিবর্তন আসছে, সেই পরিবর্তনটা নিয়ে, ইমিগ্রেশনের আইনের কিছু পরিবর্তন আছে, সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। এবং একটা সুখবর আছে, যারা ফ্যামিলি পিটিশনে, যারা ফ্যামিলি মেম্বার, ও যে আছে, আমেরিকা তো ইমিগ্রেন্ট হওয়ার দুইটা সিস্টেম, একটা হলো এমপ্লয়ি বেস, একটা হলো পারিবারিকভাবে ফ্যামিলি বেস। যেটা ফ্যামিলি বেসের একটা ভালো একটা সুখবর আছে, সেই সুখবরটা দেওয়ার চেষ্টা করবো। F4 বেসে যারা ভাই বোনদের জন্য, আমেরিকার সিটিজেন ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছেন, তাদের জন্য একটা বিশাল সুখবর আছে। আমিও সত্যিকারে খুশি, কারণ আমারও শালা-শালি এই ব্যাপারটা নিয়ে অপেক্ষায় আছে, তারা অধীর আগ্রহে আছে, তারাও খুব খুশি। এবং আমি মনে করি আমার ভিউয়ারদের এই খবরটা দিয়ে আমিও তাদেরকে খুশি করব এবং তাদেরকে সবাইকে বলবো, ভাই ভিডিও একদম সিম্পল জিনিসটা কীভাবে আপনারা নিজেরাও এটা চেক করতে পারবেন, সেই ব্যাপারটাও আজকে কথা বলবো। যাই হোক, শুরু করি প্রথমে। শুরু করি যে কিছুদিন আগে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প তো একটা নতুন ঘোষণা দিয়েছিল যে যারা আমেরিকা জন্মসূত্রে নাগরিক হইতে হইলে বাবা মা দুইজনের যে কোনো একজনের আমেরিকান সিটিজেন হইতে হবে, নাহলে পার্মানেন্ট রেসিডেন্সও হইতে হবে, তাইলে তারা পারবে। কারণ একসময় ছিল বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্ট ভিসায় আসে, বাবা মা ট্যুরিস্ট ভিসায় আসে, আইসা এখানে ছেলে মানে সন্তান জন্মগ্রহণ করলে এই দেশের অটোমেটিকলি, যেহেতু এই দেশের একটা আইন আছে 100 বছরের উপরে, সংবিধানের 14 অনুযায়ী, অ্যামেন্ডমেন্টের 14 অনুযায়ী, যদি আমার ভুল না হয় 14 অনুযায়ী, এটা হলো গিয়া নাগরিক সাংবিধানিক অধিকার, যে আমেরিকা জন্মগ্রহণ করলে, আমেরিকার মাটিতে যারা জন্মগ্রহণ করবে তারা অটোমেটিকলি আমেরিকার সিটিজেন হয়ে যাবে। ব্যক্তিগতভাবে আমারও, আমার ছেলে আমেরিকায় জন্মগ্রহণ করছে, সেও আমেরিকার সিটিজেন, তার বার্থ সার্টিফিকেট ফ্লোরিডার বার্থ সার্টিফিকেট। যাই হোক, এটা একটা সুখবর, একটা গর্বের ব্যাপার। তো অনেকে বাংলাদেশ থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে, আইসা ইমিগ্রেন্ট মানে ট্যুরিস্ট ভিসা এখানে আসে, বাবা মা ট্যুরিস্ট ভিসা আসে এখানে হয়। পরবর্তীতে একসময় দেখা গেল ছেলে 18 বছর হয়ে গেলে সে নিজে স্পন্সর করতে পারলে বাবা মা ফ্যামিলি মেম্বারদের নিয়ে আসতে পারে। এরকম বহুত আছে, ঘটনা আছে, আমার জানা মতে আছে। তাহলে এইটা কিন্তু আমাদের প্রেসিডেন্ট শুরুতে কিন্তু সে একটা এক্সিকিউটিভ অর্ডার করে দিছিল যে জন্মসূত্রে নাগরিক আর হইতে পারবে না, আমেরিকায় আসতে জন্মসূত্রে নাগরিক হইতে হইলে বাবা মা যে কোনো একজনের ইউএস সিটিজেন হইতে হবে, নাহলে ইউএস পার্মানেন্ট রেসিডেন্স হইতে হবে। যাই হোক, যেটা কয়েকদিন আগে, গত পরশুদিন সুপ্রিম কোর্টে একটা এটার স্টে অর্ডার দিয়েছে যে না, এটা হবে না। এটা সেই যে সেই যে পূর্বের বহাল আইনটা, সেই আইনটাই কার্যকর থাকবে। তার মানে কেউ যদি এখানে আমেরিকা এখন আবার আসে, যদি বাবা মা সিটিজেন হইতে হবে না, বাবা মা লিগ্যাল ইলিগ্যাল কিছুই হইতে হবে না, ইট ডাজন্ট মেক এনি সেন্স। সে যদি আমেরিকার কোনো হসপিটালে, আমেরিকার কোনো জায়গায় যদি জন্মগ্রহণ করে, অবশ্যই সে আমেরিকার সিটিজেন হইতে পারবে। সেটা সুপ্রিম কোর্টের থেকে রিটটারে, মানে আমাদের যে প্রেসিডেন্ট যে এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিল, সেটা তারা করে দিছে, বাতিল করে দিছে। তার মানে এইটা একটা গুড নিউজ। যারা আসছিলেন, অনেকে মনে করেন এই দেশে, অনেকে ট্যুরিস্ট ভিসা আসেন, বেশ ভালো কথা, এসে এখানে থাকেন, দেখা গেল বাবা মার কাগজপত্র হয় নাই, ছেলে মেয়ে আছে, যাই হোক সন্তানাদি জন্ম হবে আমেরিকাতে, কিন্তু তারা যদি এই প্রেসিডেন্ট ট্রাম্পের এই আইন অনুযায়ী তারা কিন্তু সিটিজেন হইতে পারতো না। কিন্তু যাই হোক, এটা হয় একটা বড় একটা দুশ্চিন্তা চলে গেল। আর যেটা আমি সবসময় বরাবর বলে আসছি, ভাই, আমেরিকার অভিবাসন নীতিটা সম্পূর্ণ নির্ভর করে রাজনীতিকভাবে নির্ভর করে। এক এক দেশ, এক এক দল আসলে এক একভাবে চলে, পরিচালিত হয়। এবং এটা ইমিগ্রেন্ট বেস একটা কান্ট্রি, এখানে ইমিগ্রেন্টদের নিয়ে অনেক কিছু হয়, মানে ইমিগ্রেন্টদের নিয়েও একটা রাজনীতি হয়। যেমন ভোটের আগে অনেক কিছু বলে, মুসলমান, তারপরে ইমিগ্রেন্ট, বৌদ্ধ। যেমন গতবার মুসলমানরা, যেমন আমি নিজেও ট্রাম্পে ভোট দিয়েছিলাম, যে সে এসে বলছে যে সমস্ত বিশ্বে নাকি করে দিবে, যুদ্ধ বন্ধ করে দিবে। আমি ওইটা খুশি হয়েছি, কিন্তু আসলে তো তা তো হয়নি। সে চেষ্টা করছে, সে পারে নাই। এটা হয়তো মনে করি যে অনেক সময় অনেক কিছু মানুষ ভাবে, কিন্তু হয় নাই। যাই হোক, হয় নাই, সেটা ওই ব্যাপারটা আমি যাব না। তবে নতুন করে আরেকটা দুঃসংবাদ হইল যে আমাদের প্রেসিডেন্ট আসার পরে অবৈধদের যেভাবে ধরপাকড় করছে। আবার কথাটা শুরু করার আগে আবার আরেকটা কথা বলি, ভাই, আমেরিকা এগুলো কিন্তু নতুন করে কোনো কিছু আইন কানুন কিন্তু হয় নাই। শুধু আমাদের এই প্রেসিডেন্ট এসে এটারে 100% কার্যকরী করছে, এক্সিকিউট করছে।
এটা মনে করেন আগের যে প্রেসিডেন্ট ছিল, জো বাইডেন ছিল, বারাক ওবামা যেই ছিল, তার আমলেও কিন্তু ছিল, এর আগে ট্রাম্প ছিল, তার আগেও এগুলো ছিল, কিন্তু 100% ডিপ্লয়েড হয় নাই, মানে প্রতিস্থাপন করে নাই, মানে আইনের প্রয়োগ হয় নাই। কিন্তু এইবার 100% আইনের প্রয়োগ হইতেছে। ওই যে আমেরিকায় অবৈধদের ধরে দেশে ডিপোর্টেশন করে দেয়, সেটা বহুত আগে নিয়ম চালু হয়েছে, নতুন কোনো নিয়ম কিছু না। আমেরিকায় ডিপোর্টেশন থাকলে আপনারা রাস্তাঘাটে পুলিশে ধরবে, এটা নতুন কোনো আইন না, এটা ছিল, কিন্তু আগে এটা কার্যকরী হইতো না, ওইভাবে অ্যাক্টিভ ছিল না। এখন 100% অ্যাক্টিভ হয়, এটা সবার নজরে পড়ে গেছে, সবার চোখে পড়ে গেছে আর কি, দেখার মতো। আর এটা যেহেতু আমাদের প্রেসিডেন্ট হলো সব কিছু প্রতিদিনই কোনো না কোনো ইমিগ্রেশনের আপডেট হয়, এই জন্য সব কিছু এখন নখের দরকার হয় না। আগে কিন্তু মানুষ এগুলা লয়ে এত মাথা কামাইতো না, এত কেয়ার করতো না। যাই হোক, যে জিনিসটা বলতেছি, সে আসার পরে যে অভিবাসন নীতিতে যেভাবে ধরপাকড় শুরু করছে, অবৈধদের ধরপাকড় শুরু করছে, এটা নিয়ে তো বিশাল বড় একটা আতঙ্ক সৃষ্টি সবার ভিতরে, আমেরিকার ভিতরে যারা আছে সবার ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে। আমরাও এখন মনে করেন বাইরে যখন যাই তখন প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে রাখি, নাহলে ফোনের ভিতরে রাখি, চাইবা মাত্র যেন দেখাইতে পারি, কারণ আইন তো সবার জন্য সমান। আমারও তো রাস্তাঘাটে চেক করতে পারে, তখন তার দেখাইতে হবে। যাই হোক, সেটা তো গেল। মাঝখানে এটা শুরু হয়, খুব অ্যাক্টিভ হয়, আবার মাঝখানে এটা বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টে অর্ডার জারি করে, কোর্টের মাধ্যমে জারি করে। বিভিন্ন স্টেটের গভর্নমেন্ট এটারে পছন্দ করে না, সে এটার প্রতিবাদ করে যে না, আমার স্টেট এটা করতে পারবে না। যাই হোক, এটা রাজনীতি, পলিটিক্যাল গেম। যাই হোক, আবার নতুন করে যেটা হয়েছে যে $70 বিলিয়ন আইসের জন্য ট্রাম্প আসার পরে নতুন একটা সংস্থা বাইর করছে, যারা নাকি অবৈধদের ধরপাকড় করার জন্য। কারণ আমেরিকা এত বড় একটা দেশ, এই দেশে ইচ্ছা করলে সব বাহিনী, এক বাহিনী দিয়ে সব কিছু সম্ভব না, এর জন্য আলাদা আলাদা কিছু বাহিনী গঠন করতে হয়। যাই হোক, আইস তো বানাইছে ইসের জন্য, ওই লোকজনদের ধরার জন্য, মানে অবৈধ লোকদের ধরার জন্য, মানে ক্রিমিনালদের। ওরা বলতেছে যে অবৈধ লোকদের ধরে যারা ক্রিমিনাল আছে, ব্যাকগ্রাউন্ড আছে, তাদেরকে খোঁজার উদ্দেশ্য করে আইসটা বানাইছে। এখন সেই আইসটা ইউজ করতেছে যত অবৈধদের ধরার জন্য। বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু রেট দেয়, আমরা টিভি নিউজ পত্রিকায় আমরা পড়ি। তা তাদের জন্য হইলো নেক্সট আমাদের যে প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট তো আরও 2.5 বছর আছে, আরও 2.5 বছরের উপরে আছে। এখন 2.5 বছরের জন্য হয়তো $70 বিলিয়ন আবার নতুন করে অ্যাপ্রুভ হয়েছে, ক্যাবিনেটে পাস হয়েছে, কংগ্রেসে পাস হয়েছে $70 বিলিয়ন। তার মানে টাকার ফান্ডের কোনো অসুবিধা নেই। তার মানে এই আইস আরও কন্টিনিউ করবে এবং আইস আরও শক্তিশালী করবে। তো অতএব যারা এই দেশে এখন আসতে চান, তারা আসার আগে অনেক চিন্তা ভাবনা করবেন। আর একটা কথা বলে রাখি ভাই, সব কথা আমার মুখ দিয়ে শুনতে চায় না, কিছু আপনারা বুঝে নেন। ভিডিও দেখার পরে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে হয়তো শুনবেন। আপনারা যেভাবে দেখেন, ওই ফানি ভিডিও না যে আপনি স্কিপ করলেন চলে গেলেন। আর আমার এটা স্ক্রিপ্ট লেখা না যে একটার পর একটা বলবে। আমি যা আসতেছে সারাদিন নিউজ পেপার পড়ে যেই জিনিসটা আমি চিন্তা ভাবনা করি, সেই জিনিসটাই আমার মনে আসে, ক্যামেরার সামনে দাঁড়ায় আমি কথা বলার চেষ্টা করি। এই জন্য সবাইকে অনুরোধ করেন, আপনারা একই জিনিস ভিডিও তো আমি বলছি, তারপরে আবার আমার মেসেজ করেন, ভাই আমি কি আপনাকে লিখিত দেবো? ভাই আপনারা প্লিজ ভাই ভিডিওটা শুনেন। আর যদি প্রয়োজন, যার দরকার সে ভাই ভিডিও দেখবে ভাই, আর যার দরকার না সে এটা দেখার, তার আমি তা মনে করি তার দেখারও দরকার নাই। যাই হোক, আরেকটা গুড নিউজ আছে, না সরি, সেই গুড নিউজটার আগে আরেকটা কথা বলে রাখি। আইসের আবার ধরপাকড় কিন্তু সেইভাবে হবে, যারা অবৈধভাবে আসবেন, থাকার চিন্তা ভাবনা করতেছেন, কিংবা যারা আসবেন এখনও মানে আমেরিকাতে ঢুকার চিন্তা ভাবনা করতেছে, তাদেরকে এখনও বলবো যে এখন ইজ নট এ গুড টাইম। কারণ এই ধরপাকড় কিন্তু আবার মানে বিশাল করে ওরা শুরু করবে। হয়তো এখন একটু স্টপ আছে, কারণ মিড টার্ম নির্বাচন, সবাই জানেন। আমি বারে বারে বলতেছি যে আমেরিকায় ধরপাকড়, ইমিগ্রেন্টের ধরপাকড়টা হলো সম্পূর্ণ পলিটিক্যাল ডিসিশনের উপর নির্ভর করে। যাই হোক, এজন্য বলবো সবাই সাবধানে থাকবেন। আর যা করবেন আর কি, ওই যে একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মানে কাজ করার আগে চিন্তা ভাবনা করেন। যারা বর্ডার ক্রস করে আমেরিকা আসতে চাইছেন, তারা অনেক সময় অনেক কিছু চিন্তা ভাবনা করবেন। এবং আমার আগের ভিডিওতে বলা আছে যে টোটালি বর্ডারে পলিটিক্যাল অ্যাসাইলাম টোটালি বন্ধ করে দিচ্ছে। তার মানে বর্ডারে আপনি পলিটিক্যাল অ্যাসাইলাম করতে পারবেন না বর্ডারে ঢুকার আগে। আমেরিকায় ঢুকার পরে করতে হবে, কিন্তু আমেরিকায় ঢুকার পরে আবারও বলে দিচ্ছে যে ভিজিট ভিসায় আইসা আপনি কোনো ভিজিট ভিসা মানে অপব্যবহার করতে পারবেন না। এটা দিয়ে আপনি অনেক কিছু, সেটা আমার আগের ভিডিওতে আছে, যারা দেখতে চান তারা আগের ভিডিওটা দেখে নিতে পারেন। আর বলি যে আপনারা যদি যারা মেক্সিকোর বর্ডার ক্রস করে আমেরিকা আসে ঢুকার চিন্তা ভাবনা করতেছেন, ইজ নট এ গুড টাইম। যাই হোক, কারণ এখন যেভাবে, কারণ আপনি অবৈধ হয়ে গেলে, অবৈধভাবে আমেরিকা ঢুকলে আপনি কোনো কিছু করতে পারবেন না, তার মানে লাইফটা আপনার জাহান্নাম হয়ে যাবে। এই জন্য আমি বারে বারে সতর্ক না। আর আবারও বলি ভাই, আমি শুধু সচেতন করে দিতে পারি, আপনার ডিসিশন আপনি নেবেন। যাই হোক, এই গেল। আরেকটা হলো F4 ক্যাটাগরিতে। F4 ক্যাটাগরি হলো গিয়া ইউএস সিটিজেন যারা ভাই বোনের জন্য, মানে আমেরিকান নাগরিক যারা ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করে, তারা হলো F4 ক্যাটাগরিতে করে, ভাই বোনের জন্য।
যাই হোক, এটা তো অনেক দিন ধরে শুনছি, সে 2008 পর্যন্ত থেমেছিল, নভেম্বর পর্যন্ত থেমেছিল, 2008 নভেম্বর। হঠাৎ করে গতকালকে আমার একজনের নাইজেরিয়াতে, আমিও জানতাম না ভাই, নাইজেরিয়াতে একজন ফোন করে আমার বলতেছে যে ভাই এটা তো অনেক জাম করছে, এটা 2010-এ চলে গেছে। আমিও খুব খুশি হয়ে গেছি, কারণ এটা এখন কাজ চলতেছে মার্চ 1 2010-এর কাজ চলতেছে। হয়তো যেভাবে জাম করতেছে মানে এটা অ্যাডভান্স হইতেছে, আমার মনে হয় 2-4-6 মাসের ভিতরে এটা অনেক দূর আগায় চলে যাবে। কারণ আমিও অপেক্ষায়, প্রায়োরিটি ডেটের অপেক্ষায় আছি মার্চ 2012, তার মানে 10 চলে 2 বছর। আমারও শালা সম্বন্ধী যারা আছে, আত্মীয় স্বজন আছে, যাদেরকে বলছি, যাদের জন্য স্পন্সর করা হয়েছে, মানে এই পিটিশন সাবমিট করেছে, তারাও খুব খুশি। এজন্য বলি এটা একটা বিশাল খুশির খবর। আর একটা কথা বলি ভাই, এই ভিসার কোনো মাইন নেই, যদি আপনি ঠিকমতো যদি কাগজপত্র সাবমিট করতে পারে এবং যদি আর কি স্পন্সারটা মানে এফিডেভিট অফ সাপোর্ট যদি ঠিকমতো দিতে পারে, এই ভিসার কোনো মাইন নাই ভাই। অন্য সব ভিসার আছে, এমপ্লয়মেন্ট ভিসা কোন, যেই ভিসা কোন, সব ভিসাতে কিন্তু আছে। এই ফ্যামিলি বেস যে ভিসাগুলো আছে, এই ভিসাতে কোনো কিন্তু নাই। যদি এইটা যদি কাগজপত্র মানে সব প্রসেসিং করে যাবে, যদি কোনো ভুয়া না হয়, যেমন আপনার আপনার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছেন, তাইলে এটা সম্ভব মানে হবে না। আপনার ছেলে মেয়ে না, আপনার ছেলে মেয়ের জন্য অ্যাপ্লাই করছেন, আরেকজনের ছেলে মেয়ে, নিজের ছেলে মেয়ে বানায় আনার চেষ্টা করছেন, আরেকজনের ভাই বোন আপনি বানায় আনার চেষ্টা করছেন, তাহলে সমস্যা হচ্ছে। আর যদি 100% ব্লাড রিলেটেড হয়, ভিসার কোনো মিস নাই ভাই। গুলির মিস আছে, ভিসার মিস নাই, এই ভিসার মিস নাই। হয়তো একটু সময় লাগবে, সময় অপেক্ষা করেন, সময় নেবে। যাই হোক, এটাই F4 ক্যাটাগরিতে যখন মার্চ 2010-এর কাজ চলতেছে। আরেকটা কথা বলি ভাই, এটা একদম সিম্পল ইজি। আপনারা শুধু গুগলে গিয়ে টাইপ করবেন ভিসা বুলেটিন, এবং সেইটার লিঙ্কটাও আমার ওই ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চাইলে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। দেখে নিয়ে একবার কম্পিউটারে বা ফোনে সেভ করে রাখলে প্রতি মাসে এটা আপডেট হয়। প্রতি মাসের আই থিঙ্ক 7-8 তারিখের দিকে এটা আপডেট হয়ে যায়, পরবর্তী মাসেরটা দেওয়া যায় যে পরবর্তী মাসের কোন কাজ করবে। এটা ইজি এবং সিম্পল বিষয়। যারা অপেক্ষায় আছেন, ওদিরা অপেক্ষায় আছেন, যারা ভাই বোন যাদের আপনাদের জন্য অ্যাপ্লাই করছে, তাদের অপেক্ষায় আছেন। তো আমিও বুঝি ভাই, অপেক্ষার প্রহরটা তাড়াতাড়ি যাইতে চায় না, তারা ওই ভিসা বুলেটিন ওই সাইডে গিয়ে আপনারা চেক করে নিতে পারেন। F4 ক্যাটাগরিতে মনে রাখবেন যে ভাই বোনের জন্য কিন্তু F4 ক্যাটাগরি, আর আরও ক্যাটাগরি আছে, সেটা F1, F2, F3 এইভাবে আছে ক্যাটাগরি। তবে F4টাই বেশি, কারণ সবাই ভাই বোনের জন্য অ্যাপ্লাই করে, ছেলে মেয়ের জন্য অ্যাপ্লাই করলে এটা এতদিন লাগে না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। US সিটিজেন যদি ছেলে মেয়ের জন্য যদি অ্যাপ্লাই করে, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু মানে তো 21 বছরের নিচে হলে তো মানে ভেরি কুইক। 21 বছরের পর হইলে আবার দীর্ঘ লম্বা সময় অপেক্ষা করতে হয়। যাই হোক, আপনারা ডেসক্রিপশনে দেখে নিন। আর যে সুপ্রিম কোর্টের যে অর্ডারটা আছে, বিস্তারিত আমার ডেসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, আর এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলে রাখি, ভিডিও শেষ করার আগে ভাই, আমি শুধু অ্যাডভাইস দিতে পারি, আমি সচেতন করে দিতে পারি, কিন্তু ডিসিশন নেওয়ার মালিক আপনার ডিসিশন আপনি নেবেন। এবং আমি মনে করি আমি একজন ক্ষুদ্র জ্ঞানী, আমি এখনও ভাই শিখতেছি, এবং আমি মনে করি মরার আগের দিন পর্যন্ত শিখতে পারবো। আপনারা সবাই আমার সেই জ্ঞানী ভাই। আর এখন গুগল, চ্যাটজিপিটি সব কিছু আছে, আপনার ইচ্ছাগুলো চাইলে সব কিছু আমার এই তথ্যগুলি যেগুলো দিলাম, সেগুলো আপনারা যাচাই করে নিতে পারেন। আমি শুধু হিন্ট দিয়ে দিলাম, বাকিটা আপনারা খুঁজে বের করে নেন। এটা কিছু দায়িত্ব ভাই আপনারও নেন, সব দায়িত্ব আমার উপরে দিলে হবে না। আমি যে সঠিক বলবো তাও না, আমার কথার ভিতরে ভুল থাকতে পারে। যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।